এখন আমরা দেখবো কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে কি বলা আছে? এই প্রশ্নে বলা আছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস হচ্ছে 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। তো গ নম্বরে বলা আছে প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করে তা নির্ণয় করো। ফার্স্টে কি দেখবো? ফার্স্টে কুয়াটি কি ছিল? একটি পানিপূর্ণ কূপের গভীরতা। ফার্স্টে প্রথম অবস্থায় কুয়াটি কি ছিল? পানি পূর্ণ ছিল, অর্থাৎ কুয়াটি কি ছিল? সম্পূর্ণ কুয়াটি ভর্তি ছিল। প্রাথমিক অবস্থায় সম্পূর্ণ কুয়াটি কি ছিল? ভর্তি ছিল। কুয়াটির গভীরতা ছিল কত? 10 মিটার। আর ব্যাস ছিল কত? মানে ব্যাসার্ধ, আমাদের লাগবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর সমান সমান ডি বাই টু, মানে ব্যাস বাই টু, তার মানে হচ্ছে যে 1.5 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে যে ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2, 1.5 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.75। ব্যাসার্ধ কত? 0.75 মিটার। তাইলে এই অবস্থায় আমরা পাম্পের ক্ষমতা বের করবো যে পি সমান সমান, এটা হচ্ছে গ নাম্বার, পি সমান সমান কত? আমরা জানি যে পি সমান সমান ক্ষমতা পি সমান সমান ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ সমান সমান কি জানি? যে এম জি এইচ প্রাইম বাই হচ্ছে টি। এখানে আমাদেরকে সময়টা বলেছে পাম্প 25 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে। কত মিনিটে? 25 মিনিটে। তাহলে টি সমান সমান 25 মিনিট। তাহলে টি সমান 25 মিনিট সমান সমান হচ্ছে 25 গুণন 60 এত সেকেন্ড। 25 গুণন 60 এত সেকেন্ড। তাহলে এইচ প্রাইমটা কি? এইচ প্রাইমটা কি আমরা একটু দেখবো। এইচ প্রাইম সমান সমান আমরা জানি কত? এ প্লাস বি বাই টু। এখন এখানে এ কি, বি কি এবং এইচ প্রাইমটা কি আমরা একটু দেখবো। কুয়া বা পানি উত্তোলনের ক্ষেত্রে, কুয়া বা চৌবাচ্চা থেকে পানি উত্তোলনের ক্ষেত্রে আমরা লিখি যে কাজ সমান ডাব্লিউ সমান এম জি এইচ প্রাইম। তো এইচ প্রাইম সমান এ প্লাস বি বাই টু। এটা হচ্ছে মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত গভীরতা। এটাকে কি বলা হয়? মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত গভীরতা। মাটির লেভেল কোনটা? মাটির লেভেল হচ্ছে কুয়ার যে মুখ যেখান থেকে শুরু হয় বা কুয়ার মাথা যেখান থেকে শুরু, এই যেখান থেকে কুয়াটা শুরু, এটাই হচ্ছে মাটির লেভেল। এখন পানির লেভেল আর মাটির লেভেল এক হইতে পারে, অথবা কুয়ার অর্ধেক পানিও থাকতে পারে বা কুয়ার 1/3 পানি থাকতে পারে। পানির লেভেল ভিন্ন হতে পারে, কিন্তু মাটির লেভেল সবসময়, পানির লেভেল ভিন্ন হতে পারে কিন্তু মাটির লেভেল কি হবে? সবসময় কুয়ার মুখ থেকে শুরু হবে আর কি। আর বিটা হচ্ছে মাটির লেভেল থেকে যতটুকু পর্যন্ত খালি করব সেই পর্যন্ত যে গভীরতা, একদম নিচ না, এটা হবে না। পিটা হচ্ছে মাটির লেভেল থেকে ধরবো এবং যতটুকু পর্যন্ত আমরা, যতটুকু অংশ আমরা খালি করব সেই পর্যন্ত যে গভীরতা সেটা। আর এলটা কি বলে? আমরা যখন ভি সমান পাই আর স্কয়ার এল লিখবো, তখন এই এলটা হবে যতটুকু আয়তনের পানি উত্তোলন করবো ওই আয়তনের পানির যে গভীরতা ওইটা। তাহলে আমরা এখন সমাধানে চলে যাই। এইচ প্রাইম সমান কি লিখছি? এ প্লাস বি বাই টু। যেখানে এটাকে কি বললাম? এটা হচ্ছে মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত যে গভীরতা। এখানে মাটির লেভেল আর পানির লেভেল কিন্তু একদম সেম সেম, কারণ এখানে কুয়াটা সম্পূর্ণ ভরা ছিল। তাই এখানে এর মান কত হবে? 0 প্লাস বিটা কত হবে? বিটাকে কি বলছিলাম? মাটির লেভেল থেকে শুরু করে আমরা যতটুকু অংশ খালি করবো সেই পর্যন্ত যে গভীরতা। তাহলে এখানে কি করছি? যে কুয়াটিকে 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, মানে সম্পূর্ণ কুয়াটাই আমরা পানি শূন্য করছি। যেহেতু সম্পূর্ণ কুয়াটাই আমরা পানি শূন্য করছি, তাহলে সম্পূর্ণ কুয়ার গভীরতাটা এখানে বসবে। তাহলে বি এর মান কত? 10 ভাগ হচ্ছে কত? 2। তার মানে এইচ প্রাইম এর মান হচ্ছে কত? 5। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসায় দেই, তাহলে লিখতে পারি যে পি সমান সমান, ও আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে ঘনত্ব রো সমান সমান কত? ভর বাই আয়তন। তাহলে এখান থেকে লেখা যায় কত? এম সমান সমান রো ভি। এম সমান রো ইন্টু ভি মানে কত? পাই আর স্কয়ার এল। এলটা কি? এলটা হচ্ছে যতটুকু আয়তনের পানি আমরা উত্তোলন করব সে আয়তনের পানির যে গভীরতা। তাহলে আমরা উত্তোলন করছি কতটুকু পানি? এই যে পুরা ট্যাঙ্কির পানিটা উত্তোলন করছি, তাহলে পুরা ট্যাঙ্কির পানির গভীরতা কত? 10 মিটার। তাহলে এল এর মান হবে কত? 10 মিটার আর কি। তাহলে এখন মানগুলো যদি আমরা বসায় দেই, যে এম এর পরিবর্তে কত বসাবো? রো ইন্টু পাই আর স্কয়ার এল ইন্টু জি এইচ প্রাইম বাই হচ্ছে টি। রোটা কি? রোটা হচ্ছে পানির ঘনত্ব, এটা মুখস্থ মান। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 1000 ইন্টু 3.1416 ইন্টু আর স্কয়ার, আর মানে কত? 0.75 হোল স্কয়ার ইন্টু এল। এল মানে কত? এল মানে হচ্ছে 10 মিটার। 10 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ প্রাইম মানে কত? 5 ভাগ কত? টি। টি মানে আমরা কত পেলাম? টি মানে হচ্ছে 25.60। সব মানগুলো এই পাশে দেওয়া আছে, আমরা জাস্ট খালি একটু বসাই দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো যে 1000 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 0.75 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5। তাইলে সমান সমান হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 25 ইন্টু হচ্ছে 60। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 577.269, 577.269 এত ওয়াট।
অর্থাৎ পাম্পটির ক্ষমতা হচ্ছে এত ওয়াট। তাহলে আবার কি বলা আছে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। কি ঘটনা ঘটে? 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরের পরের হিসাব আলাদা। আমরা বলছি প্রথম পাম্পটি, তাহলে প্রথম পাম্পটি কিন্তু এই পর্যন্ত কাজ করে, যে 1/3 পানি উত্তোলন করার পর নষ্ট হয়। তাহলে প্রথম পাম্পটির কাজের ক্ষমতা কিন্তু এখন এই পর্যন্ত আছে। তাহলে আমরা 1/3 উত্তোলন করার পর যে নষ্ট হয়ে যায় পাম্পটি, সেটা আমরা দেখব। তাইলে আমরা ধরে নিলাম হচ্ছে এটা ছিল আমাদের সেই কুয়াটাকে, আচ্ছা আমরা কুয়াটা কি সম্পূর্ণ ভরা ছিল, তারপর 1/3 খালি করে। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে এইটুক হচ্ছে যে আমাদের সেই 1/3, এইটুক কি, এইটুক হচ্ছে আমাদের সেই 1/3। সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা ছিল হচ্ছে 10 মিটার, সম্পূর্ণ কুয়ার গভীরতা ছিল হচ্ছে 10 মিটার। তাহলে 1/3, এইটুক হচ্ছে 1/3। তাহলে 1/3 কুয়ার গভীরতা কত হবে? 1/3 কুয়ার গভীরতা হবে হচ্ছে 10 এর 1/3, তার মানে হচ্ছে 10/3। তাহলে 10/3 করলে আমরা পাচ্ছি কত? যে 10/3। তাহলে এখান থেকে বের হচ্ছে 3.33। তাহলে এইটুকের গভীরতা হচ্ছে 3.33 মিটার, 3.33 মিটার। তাহলে বাকি অংশটুকু, বাকি যেটুকু আছে, তাহলে এইটুকের গভীরতা কত? এইটুকের গভীরতা কি হবে? 10 - 3.33 হবে নিশ্চয়ই। 10 - 3.33, তাহলে 10 থেকে যদি আমরা এটা বাদ দেই, তাহলে এখান থেকে পাবো কত? পাবো হচ্ছে যে 6.67। তাহলে এই বাকি অংশটুকু গভীরতা কত? 6.67 মিটার। আচ্ছা, তাইলে আমাদের খালি করা হয়েছে কতটুকু? 1/3। তাহলে 1/3 কুয়া খালি করতে কতটুকু কাজ করেছে, প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয় করতে, আমাদের কি নির্ণয় করতে হবে? কাজ। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি সমান সমান W/T। আচ্ছা, এখান থেকে আমরা এইচ প্রাইমটা বের করে নিব, কারণ আমাদের এইচ প্রাইমটা এখানে লাগবে। আচ্ছা, যখন 1/3 খালি হয় এই অবস্থায় এইচ প্রাইমের মানটা কত আমরা এখান থেকে বের করে নিব, আমাদের এটা লাগবে। তাহলে এই অবস্থায় এইচ প্রাইম সমান আমরা কি লিখতে পারি? যে a + b/2। এটা কি ছিল? এটা ছিল মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত যে গভীরতা সেটা। তাহলে এখানে কুয়াটা কি সম্পূর্ণ ভরা ছিল, তাহলে মাটির লেভেল আর পানির লেভেল কিন্তু একই। তাহলে a এর মান হচ্ছে 0 + b, b মানে হচ্ছে মাটির লেভেল থেকে শুরু করে যতটুকু অংশ আমরা খালি করব সেই অংশ পর্যন্ত যে গভীরতা। তাহলে এইটা ছিল মাটির লেভেল, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত খালি করছি, অর্থাৎ এতটুকু অংশ আমরা খালি করছি, এতটুকু অংশের গভীরতা কত? 3.33 মিটার। তাহলে 0 + 3.33 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1.67 মিটার। এখন 1/3 যখন খালি করেছে এই অবস্থায় ভরটা কত? কুয়াটির যখন 1/3 খালি করেছে তখন ভরটা কত? তখন ভর আমরা লিখবো যে, আর কুয়ার মানে সম্পূর্ণ কুয়া যখন পানি ছিল তখন কুয়ার ভর কত ছিল ওইটাকে বের করে নিই। ওইটা হচ্ছে এটা, যে রো মানে কত? 10⁻³ * 3.1416 * 0.75 হোল স্কয়ার ইন্টু কত? এল এর মান কত? এল এর মান হচ্ছে 10। এল এর মান হচ্ছে 10, অর্থাৎ সম্পূর্ণ কুয়ার পানি যতটুকু পানি ছিল তার ভর হচ্ছে এটা, যে 10⁻³ হচ্ছে কিউ ইন্টু হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে 0.75 হোল স্কয়ার, 0.75 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে কত আসে? যে 17,671.5। এটা ছিল হচ্ছে সম্পূর্ণ কুয়ার পানির ভর। এটা কি ছিল? সম্পূর্ণ কুয়ার পানির ভর। কিন্তু আমাদের লাগবে কতটুকু? 1/3 পানির কুয়ার ভর। তাহলে 1/3 আমরা লিখবো যে 1/3 পানির ভর, কারণ আমাদের 1/3 পানি খালি করছে, এই জন্য আমাদের 1/3 পানির ভর লাগবে। 1/3 পানির ভর এম প্রাইম হলে আমরা লিখতে পারি যে এম প্রাইম সমান সমান, যেহেতু এইটার 1/3, তাহলে আমরা কত লিখবো? যে 1/3 এর এত, অর্থাৎ 1/3 এর এত 17671.5, অর্থাৎ এত ভাগ 3। তার মানে হচ্ছে এম প্রাইম সমান সমান অ্যান্সার ভাগ হচ্ছে কত? 3। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে হচ্ছে 98.5 কেজি, 98.5 কেজি। তাহলে আমরা এই অবস্থায় আমরা কি লিখবো? যে কাজ আর কি 1/3 পানি খালি করার ক্ষেত্রে কৃত কাজ, 1/3 পানি, 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে কৃত কাজ, পানি উত্তোলনের ক্ষেত্রে 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে কৃত কাজ, 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে কৃত কাজ কি লিখবো? কৃত কাজ ডাব্লিউ প্রাইম সমান ডাব্লিউ সমান সমান হচ্ছে এম জি এইচ প্রাইম। এম প্রাইম দেবো কারণ আমরা 1/3 পানি উত্তোলনের ভরটা পাইছি এত এবং এইচ প্রাইমটা পাইছি হচ্ছে এত মিটার। তাহলে আমরা যদি বসাই দিই এম প্রাইম কত?
5890.5 ইন্টু 9.8 ইন্টু এইচ প্রাইম কত 1.67। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 5890.5 ইন্টু 9.8 ইন্টু 1.67। তাহলে এটাকে যদি হিসাব করি তাহলে অ্যান্সার গুণন 9.8 গুণন হচ্ছে কত 1.67। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 96,403.923 অর্থাৎ 96,403.923 এত জুল। কিন্তু আমার কাছে কি চাওয়া হয়েছিল, প্রথমে আমার কাছে চাওয়া হয়েছিল যে প্রথম পাম্পে কত সময় ব্যাপী কাজ করবো, অর্থাৎ আমাদের কাছে সময় চাওয়া হয়েছিল। তাহলে আমরা সময়টা বের করব। যেহেতু আমরা সময়টা বের করবো 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে, তাই আমরা লিখে নিয়েছি যে 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে সময় যদি T1 হয়, 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে সময় কি, সময় T1 হলে তাহলে আমরা লিখতে পারি যে P সমান সমান হচ্ছে W বাই হচ্ছে কত T1। W 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে আমরা কৃত কাজকে কি ধরছিলাম, ডাব্লিউ প্রাইম ধরছিলাম। তাই এখানে P সমান সমান লিখবো ডাব্লিউ প্রাইম বাই হচ্ছে T1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে T1 সমান সমান ডাব্লিউ প্রাইম বাই হচ্ছে P। তাহলে ডাব্লিউ প্রাইম সমান আমরা কত পাইছি, ডাব্লিউ প্রাইম সমান আমরা পেয়েছি হচ্ছে কত 96403.923 এত জুল। আর আমাদের ক্ষমতা কত ছিল, আমাদের ক্ষমতা পাইছি হচ্ছে 577.33 ওয়াট। ক্ষমতা কত পাইছি 577.33 ওয়াট। তাহলে এখান থেকে আমরা সময়টা বের করব। ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 577.33। তাহলে এখান থেকে ক্ষমতাটা পাচ্ছি, সময়টা পাচ্ছি কত 166.98 166.98 এত সেকেন্ড, 166.98 এত সেকেন্ড। অর্থাৎ 1/3 পানি উত্তোলনের ক্ষেত্রে আমাদের সময়টা হচ্ছে 166.98 সেকেন্ড। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে কোন উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি, উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি। অর্থাৎ প্রথম পাম্পের ক্ষমতা কিন্তু আমরা জানি, প্রথম পাম্পের ক্ষমতা আমরা একটু লিখবো যে ঘ নম্বর প্রথম পাম্পের ক্ষমতা, প্রথম পাম্পের ক্ষমতা P1 ধরে নিই এটাকে আমরা, প্রথম পাম্পের ক্ষমতা P1। এটা আমরা গ নম্বরে পাইছি যে 577.33 এত ওয়াট, এত কি এত ওয়াট আমরা গ হতে পাই, গ হতে পাই। প্রথম পাম্পের ক্ষমতা কিন্তু আমরা গ হতে পাই। এখন আমাদের দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ক্ষমতা বের করতে হবে। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কি, যে পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হলো। তাহলে এখানে কার্যকর ক্ষমতাটা কত 70%। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমাদের কার্যকর ক্ষমতাটা বের করতে হবে। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, ক্ষমতা সমান সমান হচ্ছে পি এর 70%, মানে কর্মদক্ষতা কত ছিল 70%। তাহলে পি এর 70%, তার মানে হচ্ছে 0.7 পি। পি কে 100 দ্বারা ভাগ 70 কে 100 দ্বারা ভাগ দিলে 0.7, আর এটা ছিল পি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যে পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হলো। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমরা আমাদের ঘটনাটা কি ঘটে, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি তাহলে বুঝতে পারবো সহজেই। এইটা ছিল আমাদের সেই কুয়া, কুয়াটা কি ছিল, যে এটা ছিল আমাদের সেই কুয়া। অলরেডি এইটুক কিন্তু খালি, মানে এই কুয়ার এই 1/3 কি খালি। সম্পূর্ণ কুয়ার গভীরতা ছিল কত, সম্পূর্ণ কুয়ার গভীরতা ছিল হচ্ছে 10 মিটার, যেখান থেকে অলরেডি 1/3 খালি হয়েছে। মানে এটা 3.34 মিটার ছিল, এই অংশটুকু কি আমাদের খালি হয়েছে। এই অংশটুকু এখনো পড়ে আছে, এই অংশটুকু কত 6.67 মিটার। তাহলে এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে যে এই অংশটুকুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। মানে পরে 70% দক্ষতার আরো একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি, মানে বাকি যতটুকু পানি ছিল সেই পানিটুকুকে উত্তোলন করা হয়েছে। তাহলে আমাদের কাছে দ্বিতীয় ক্ষেত্রে কুয়া কোথা থেকে শুরু হবে, পানি, পানি শুরু হবে কিন্তু এখান থেকে, পানি শুরু হবে কিন্তু এখান থেকে, এবং এখান থেকে যখন শুরু হবে মানে এইটা এই পর্যন্ত কিন্তু অলরেডি গ নম্বরে তোলা হয়েছে, 1/3 পানি উত্তোলন করে নেওয়া হয়েছে। তাহলে এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি দ্বিতীয় ক্ষেত্রে উত্তোলন করা হবে। এই পর্যন্ত পানির গভীরতাটা কত, এই পর্যন্ত পানির গভীরতা হচ্ছে কত 6.67 মিটার। তাহলে আমরা সূত্র জানি যে এইচ প্রাইম সমান সমান কত a প্লাস বি বাই 2। এখানে এটা কি, এটা হচ্ছে মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত যে গভীরতা সেই গভীরতা। এখানে কিন্তু পানির লেভেলটা কিন্তু এখান থেকে শুরু, কিন্তু মাটির লেভেলটা কিন্তু এখান থেকে শুরু। মানে মাটির লেভেল থেকে পানির উপরিতল পর্যন্ত যে গভীরতা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে গভীরতা সেটা হচ্ছে এর মান। তাহলে এই গভীরতাটুকু কতটুকু 3.34 মিটার, এই গভীরতাটুকু কত 3.34। তাহলে আমরা লিখবো যে 3.34 প্লাস, এখন
এই গভীরতাটুকু কত, এই গভীরতাটুকু হচ্ছে না, এখন বি মানে কত, বি মানে হচ্ছে মাটির লেভেল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ যতটুকু অংশ আমরা খালি করবো সেই অংশের যে গভীরতা সেটা। তাহলে এখান থেকে এটা হচ্ছে মাটির লেভেল, মাটির লেভেল থেকে শুরু করে আমরা তো একদম সম্পূর্ণটাই খালি করছি, তাহলে সম্পূর্ণ কুয়ার গভীরতা ছিল কত 10 মিটার, তাহলে বি এর মান কিন্তু 10ই হবে, নিচে কত 2। তাহলে এই ক্ষেত্রে এইচ প্রাইম সমান সমান হচ্ছে 3.34 প্লাস 10, 3.34 প্লাস হচ্ছে 10 অ্যান্সার ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 6.67, কত পাচ্ছি এইচ প্রাইম এর মান 6.67 এত মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা আমরা কি জানি যে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা আমাদের বের করতে হবে, কার্যকর ক্ষমতা সমান সমান কত, কার্যকর ক্ষমতা সমান সমান ডাব্লিউ বাই টি, ওটাকে আমরা W2 ধরবো আর T2 ধরবো, কি ধরবো W2 আর হচ্ছে T2। তাইলে এখান থেকে আমরা বের করবো কি W2 এর মান, W2 কত সমান, W2 সমান কত আমরা জানি যে W2 সমান সমান mgh প্রাইম বা h ডাবল প্রাইম লিখতে পারি, কারণ গ নাম্বার যেহেতু প্রাইম ধরেছে তাই আমরা ডাবল প্রাইম দিলাম। তাহলে এখানে আবার আমরা কি জানি যে ঘনত্ব সমান সমান কত, ভর বাই আয়তন, তাহলে এখানে কত m সমান সমান কত রো। আচ্ছা এখানে আমাদের এটা দরকার নেই, m এর মান কত হবে আমরা সেটা আগে দেখি, আমাদের এম এর মান কত সেইটা আগে আমরা দেখি, এখানে এম সমান সমান কত হবে অ্যাকচুয়ালি, মানে এই ক্ষেত্রে এম প্রাইম দেবো, এম প্রাইম জি এইচ ডাবল প্রাইম, তাহলে এম প্রাইম সমান সমান কত হবে আমরা সেটা দেখবো আর কি। আচ্ছা আমরা গ নাম্বার হতে পাইছিলাম কুয়াটা যখন সম্পূর্ণ ভরা ছিল, অর্থাৎ কুয়াটা যখন সম্পূর্ণ ভরা ছিল তখন সম্পূর্ণ কুয়ায় যে পানি ছিল সেই পানির ভর কত ছিল, সম্পূর্ণ কুয়ার পানির ভর ছিল এম সমান সমান কত ছিল যে 17,671.5 কেজি। তারপর কি করলাম আমরা 1/3 পানি খালি করছি, সেই 1/3 পানির ভরকে আমরা এম প্রাইম ধরছিলাম, সেই পানির ভরটুকু কত যে 5890.5 কেজি, অর্থাৎ 1/3 পানি, মানে সম্পূর্ণ কুয়ার ভর ছিল এত পানি, সম্পূর্ণ কুয়ার পানির ভর ছিল এত কেজি, যেখান থেকে আমরা এত কেজি পানি তুলে নিয়েছি, তাহলে আর বাকি পানি আছে কতটুকু, তাহলে কুয়ায় ধরে নিলাম এতটুকু অংশ আমাদের পানি আছে, তাহলে এই যে পানি আছে বাকি পানি, এই পানির ভর কত, এখানে এম ডাবল প্রাইম ধরলাম, তাহলে সুবিধা হবে যে W2 সমান সমান এম ডাবল প্রাইম জি এইচ ডাবল প্রাইম, তাহলে এই বাকি পানির ভর কত হবে, এম ডাবল প্রাইম সমান সমান হচ্ছে এম মাইনাস হচ্ছে এম প্রাইম, যেহেতু সম্পূর্ণ পানির ভর এত কেজি, যেখান থেকে আমরা এত কেজি পানি উঠায় নিছি, তাহলে বাকি পানি কতটুকু আছে এখান থেকে এটা বাদ দিলে তো বেরোবে, তাহলে কত আছে দেখবো আমরা 17,617.5 মাইনাস 5890.5, তাহলে এখান থেকে এটা যদি বাদ দেই তাহলে কত আসে আমরা যদি একটু দেখি 17,671.5 মাইনাস হচ্ছে 5890.5, তাহলে এখান থেকে আসছে কত যে 11,781 কেজি, অর্থাৎ এই কুয়ায় বাকি পানি যতটুকু আছে, অর্থাৎ দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কতটুকু পানি খালি করতে হবে, 11,781 কেজি পানি খালি করতে হবে। তাহলে এখন W2 টা আমরা এখান থেকে বাইর করে নিতে পারি, W2 সমান সমান কত এম ডাবল প্রাইম, এম ডাবল প্রাইম মানে কত 11,781 ইন্টু 9.8 ইন্টু এইচ ডাবল প্রাইম মানে কত 6.67, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে অ্যান্সার ইন্টু 9.8 ইন্টু 6.67, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 770076.846 এত জুল, তাইলে কার্যকর ক্ষমতা W2/T2। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সময়টা বলা আছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময়টা কত, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময়টা বলা আছে যে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করে, কত মিনিটে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কত যে T2 সমান সমান হচ্ছে 30 মিনিট, তার মানে হচ্ছে 30 ইন্টু 60 এত সেকেন্ড। আমাদের কিন্তু কার্যকর ক্ষমতাটা লাগবে, যেহেতু এত পার্সেন্ট দক্ষতার একটি পাম্প যুক্ত করে এত মিনিটে বাকি পানি উত্তোলন করে, তার মানে হচ্ছে যে এত পার্সেন্ট দক্ষতা যে কার্যকর ক্ষমতা, সেইটা ক্ষমতাটা হচ্ছে এত পার্সেন্ট দক্ষতার ক্ষমতা। তাইলে আমরা লিখবো যে কার্যকর ক্ষমতা মানে কত যে ক্ষমতার এত পার্সেন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা, মানে দক্ষতার এত পার্সেন্ট ক্ষমতা যেটা সেটাই হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা হচ্ছে দক্ষতার এত পার্সেন্ট। এটা কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী লিখি যে আমরা জানি দক্ষতা ইটা সমান সমান কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তাইলে আমাদের দরকার কি কার্যকর ক্ষমতা, আমাদের দরকার হচ্ছে কার্যকর ক্ষমতা, তাহলে কার্যকর ক্ষমতা এটা কার্যকর ক্ষমতা সমান সমান প্রদত্ত ক্ষমতাকে আমরা ধরে নিলাম হচ্ছে পি। তাইলে আমাদের কি কার্যকর ক্ষমতা সমান সমান হচ্ছে ইটা
পি, তাহলে ইটা মানে কত, ইটা মানে হচ্ছে 70% ইন্টু হচ্ছে পি, তার মানে কত 0.7 পি, 0.7 পি। তাহলে এখন আমরা লিখবো কত, যে কার্যকর ক্ষমতা সমান সমান W2/T2, কার্যকর ক্ষমতা সমান সমান কত, কার্যকর ক্ষমতা সমান W2/T2, কার্যকর ক্ষমতা 0.7 পি সমান সমান W2/T2, তার মানে পি সমান সমান P2 দেই, এখানে আমরা P2 দেই যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে হচ্ছে P2 দিয়ে দিই, ধরে নেই, তাহলে সবগুলো হচ্ছে P2 করে দিই। তাহলে এখান থেকে এটা হচ্ছে P2, যদি মানগুলো বসায় দেই P2 সমান সমান W2, W2 মানে কত পাইছি আমরা, যে আমাদের এই ক্ষেত্রে কি বের করতে হবে, সময় বের করতে হবে, তাহলে আমরা অবশ্যই T2 লিখবো, T2 সমান সমান W2/0.7 P2, 0.7 কি P2, তাহলে W2 মানে কত, W2 মানে হচ্ছে আমরা পেয়েছি এখানে যে 770076 দশমিক হচ্ছে 846, আর নিচে কত 0.7 ইন্টু P2, এখানে P2 মানে হচ্ছে যে, সরি আমাদের তো P2 টাই বের করতে হবে, আমাদের তো P2 টাই বের করতে হবে, তাহলে এটা অবশ্যই T2 হবে, আমাদের তো P2 টাই বের করতে হবে। তাহলে T2 মানে কত, যে 30 ইন্টু হচ্ছে 60, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 0.7 ইন্টু হচ্ছে 30 ইন্টু হচ্ছে 60, তাহলে এখান থেকে আসবে হচ্ছে যে 611.1721, 611.1721, এত কি, এত ওয়াট। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলা ছিল, আমাদের প্রশ্নে বলা ছিল যে উদ্দীপকের কোন প্রান্তটির ক্ষমতা বেশি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ক্ষমতা পাইছিলাম কত 577.33 ওয়াট, আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা কত পেলাম 611.1721 ওয়াট, তাহলে কোন ক্ষেত্রে ক্ষমতাটা বেশি, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতাটা বেশি, অর্থাৎ P2 গ্রেটার দেন P1, অতএব দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতাটা বেশি। আমরা লাস্টে লিখে দেবো যে দ্বিতীয় পাম্পটির প্রকৃত ক্ষমতা বেশি, আমরা লাস্টে এই লাইনটা লিখে দেবো যে দ্বিতীয় পাম্পটির প্রকৃত ক্ষমতা বেশি। এখন এই ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, বা চাইলে আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান দেওয়া আছে, যা দেখলে হয়তো আপনাদের অনেক উপকারে আসবে।